এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প কিছুটা ঢুকছে, ফলে দমকা হাওয়া থাকতে পারে। আকাশ অংশত মেঘলা থেকে মেঘলা থাকবে। রোদ এবং মেঘলা মেঘলা আকাশ দিনের বেলাতে দেখা গেলেও রাতের বেলাতে পরিষ্কার এবং কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে। তবে এর প্রভাবে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 10 থেকে 11 তারিখ ভারী বৃষ্টিপাতের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, এবং উত্তরবঙ্গেও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। কোন কোন এলাকাতে কেমন বৃষ্টিপাতের প্রভাব আমরা জানাবো। ডিবিসি থেকে আজ নতুন করে কোনো জল ছাড়া হয়নি। আগে যেটা ছেড়েছিল সেটা আমাদের জানিয়েছিলাম 65,000 কিউসেক। তারপরে নতুন করে আজ জল ছাড়েনি। এখনো বন্যা কবলিত হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গা, যেখানে জল এখনো নামেনি। তবে সেই সমস্ত জায়গাতে এখনো মানুষ জল যন্ত্রণার মধ্যে এখনো ভুগছে। তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই দিকে থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে থাকতে পারে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব, দেখতে থাকুন কোথায় কেমন কি রয়েছে। ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে উপকূলবর্তী জেলাগুলি থেকে, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতে ছড়াতে পারে। তাই কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, মোংলা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে কলকাতা, উত্তর দক্ষিণ চন্দননগর থেকে শুরু করে 2-24 পরগনা ধরে হুগলি ধরে দেখুন একটু বিক্ষিপ্ত টাইপের মেঘ রয়েছে। পশ্চিম পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে, এবং 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও পরবর্তী ক্ষেত্রে এই মেঘ তৈরি হবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি অনেক জায়গাতে যেমন দিনের বেলাতে রোদ বললাম, সেখানে কোথাও কোথাও মেঘ আসবেও। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অংশ মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে হতে পারে। আমরা পুরো বিষয়টিকে আলোচনায় রাখছি। প্রথমে একবার দেখে নিই এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কি দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখব, আর বৃষ্টির পরিমাণটি সম্ভব হলে শেষের দিকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং বড় কোনো নিম্নচাপ হবে কিনা সেটাও দেখে নেব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 8 আগস্ট যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে। তার মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সংলগ্ন যেটা ছিল সেটা আরেকটু দক্ষিণ দিকে কিন্তু সরে গেছে। এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ তৈরি হবে, এবং মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্বাভাস কি রয়েছে, আমরা উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতটা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে উত্তর পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় হবে অতি ভারী বৃষ্টিপাত। তো আবহাওয়া দপ্তর বলছে যে আসাম, মেঘালয়ে 9 তারিখ পর্যন্ত সবার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 8 আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিহার এবং অরুণাচল প্রদেশের দিকে 9 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে, সেগুলো কোথায় কোথায় হতে পারে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বিস্তীর্ণ অংশে 8 থেকে 14 তারিখের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারের দিকে 8 থেকে 11 তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে 8 থেকে 10 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কবে হবে? ঝাড়খণ্ডে 8 তারিখের দিক পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 10 এবং 11 আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ এবং সিকিমে 8 এবং 9 আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা প্রথমে যেখানে ছিলাম যে দেখুন দেশের চিত্রটা পুরোটা দেখেন, সঙ্গে বঙ্গোপসাগর এবং আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ। তো দেখুন এই যে মধ্য ভারত এবং কিছুটা উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই জায়গাটা তার মানে যেটা নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর, সেটা তার মানে এই জায়গাটা চলে আসবে। অর্থাৎ এই যে ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যা এবং ছত্তিশগড়, এই জায়গাটা তার মানে একটু দক্ষিণ দিক করে যাচ্ছে, দক্ষিণ পশ্চিমের দিকে। তো এই জায়গাগুলোতে কিন্তু এই নিম্নচাপ ক্ষেত্রটা থাকবে এবং এখানেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয় বলেছে এই ঘূর্ণাবর্ত থেকে। এবং এরই প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং এদিক থেকে দেখুন মেঘের আনাগোনা রয়েছে। তাই বিভিন্ন অংশে মেঘ আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে রয়েছে।
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতেও পারে, কিন্তু পরবর্তী যেমন এখানে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, যেটা চট্টগ্রামে রয়েছে, যেটা বরিশালে রয়েছে, যেটা খুলনাতে রয়েছে, এবং খুলনা বরিশাল সহ ঢাকা এবং রাজশাহী সহ ময়মনসিংহ সিলেটের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ছোটখাটো কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাতও চলছে। তার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রামে এখন সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া এবং এই যে এইগুলো জায়গাগুলো পিংলা, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এদিকে লালমোহর রয়েছে এবং সংলগ্ন আমাদের এখানে 24 পরগনার দিকে এই যে বারুইপুরের দিকে এগুলোতে দেখুন, এই যে জয়নগর থেকে গোলবাড়ির মাঝামাঝি দেখাতে এই শ্যামনগরের এদিকটাতে গোসাবা এগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হচ্ছে। আর পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে হবে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দুমকা থেকে রামপুরহাটের আশেপাশে কোথাও কোথাও হয়তো একটু করে মেঘ তৈরি হচ্ছে এবং সেই যে মেঘগুলো থেকে কিন্তু এদিক ওদিক করে মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা এগুলো চালু রয়েছে, যে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে। এইভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগে পরে করে কোথাও কোথাও হতে পারে, ঝাড়খণ্ডেও এটা থাকবে। এবারে দেখে নিই এগুলো কোথায় কোথায় যাচ্ছে, বৃষ্টিপাতের কি প্রভাব আমরা এখানে পাচ্ছি। তো আমরা মেঘের তো দেখেই নিলাম। তো এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত থেকে লো প্রেসার এরিয়ার কথা বলা হয়েছিল, এই যে লো প্রেসার এরিয়া আছে এই জায়গাটাতে লো প্রেসার এরিয়া থাকছে, ফলে আমাদের এখানে এগুলো টানছে জলীয় বাষ্পকে, ফলে এখান থেকে যেখানে মেঘ তৈরি হচ্ছে সেই মেঘগুলো সরে যাচ্ছে এই দিকে। এর ফলে এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুর সহ ময়মনসিংহ, সিলেট এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত টুকটাক করে আসতে পারে, একটু বিক্ষিপ্ত টাইপের থাকবে। শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে, এইটাই কিন্তু রয়েছে। কিন্তু তার আগে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু রয়েছে, একটু হালকা করেই থাকবে, মূলত বিক্ষিপ্ত মাঝারি ধরনের হতে পারে। রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, 2 জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং এখানে সিকিম, ভুটান এগুলোতে থাকে। দেখুন এই যে এইটার মধ্যে রাত থেকে সকালের মধ্যে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। তো রংপুরের বিভিন্ন অংশে হতে পারে এবং ওই একই সময়কালের মধ্যে উপকূলবর্তী কিছু অংশে আমরা মেঘাচ্ছন্ন আকাশ দেখব এবং বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকেও হালকা মাঝারি এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকা থেকে এই খুলনা, চট্টগ্রামের দিকগুলোতেও থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার, এখানে শুক্রবার নদিয়া, মুর্শিদাবাদের একটু নিচের দিকে এবং তার পাশাপাশি 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতার আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। পরের দিকে যেটা এবারে যেটা যখন ছড়াবে, তাই ঝাড়খণ্ড এবং সংলগ্ন আমাদের বীরভূম, মুর্শিদাবাদের একটু কিছু এলাকা, পূর্ব বর্ধমান, কালনা, কাটোয়া আশেপাশে এবং 24 পরগনা, এর পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলোতেও কিছু কিছু অংশ আসবে। এই দেখুন এই যে এইগুলো বলছি, এইগুলোর মধ্যে এটা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, একদম ঝেঁপে ঢালাও বৃষ্টিপাত প্রচুর পরিমাণে দিয়ে দেবে এমনটা বলছি না। এগুলো এদিক ওদিক করে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত দিতে পারে, সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা এগুলোতেও হতে পারে এবং কিছু কিছু সংলগ্ন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে, তার সঙ্গে আমাদের এই নদিয়া, মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম, পূর্ব বর্ধমান এর পাশাপাশি হুগলি, কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও হতে পারে, সঙ্গে খুলনা বিভাগে এগুলো রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যা এবং ছত্তিশগড়েও থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে। 9 তারিখ হয়ে গেল, 9 তারিখ পর থেকে বৃষ্টিপাত বাড়ার কথা। 10-11-র মধ্যে দেখে নিচ্ছি, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। যদি একটু বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যেটা কিছুটা হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুর, মেদিনীপুরের কিছু এলাকাতে, সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ডের দিকেও, এই ঝাড়গ্রামের দিকেও মাঝের ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 2-3 পশলা বৃষ্টিপাত হলে এটা কিন্তু ভারী বৃষ্টিপাত 2-1 জায়গাতে চলে আসতে পারে। তো পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ধরে আমরা পুরুলিয়া, হুড়া, মানবাজার, বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, দাহিজুড়ি, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদার আশেপাশে হতে পারে। বালুচক, ঘাটাল, খানাকুল এগুলোতেও, চন্দননগর, খড়দা, পানিহাটি, বরানগর থেকে শুরু করে সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, চাঁপাডাঙ্গা, এদিকে উলবেড়িয়া, আমতা, বজবজ, এছাড়াও হাবড়া, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর হয়ে দামুহাড়া, আলমডাঙ্গা, কটচাঁদপুর, এছাড়াও বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, ধুলাউড়ি এবং রামপুরহাট থেকে বহরমপুরের কাছাকাছি জায়গা, সিউড়ি আশেপাশে, বোলপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে 10 তারিখে। বিহারে এবং উত্তরবঙ্গেও থাকবে এই সময় একই কালের মধ্যে। 10 তারিখে তার মানে বৃষ্টিপাত একটু হতে পারে বোঝা যাচ্ছে।
যেটা বলেছে আপাতত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, এবং 11 তারিখেও বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে। একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যে ওই সময়কালের মধ্যে মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, বরিশাল, এখানে দেখা যাচ্ছে যে খুলনা, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী, ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্ত আসবে। এবং উত্তরবঙ্গের পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এবং কলকাতা, হাওড়া, পুরুলিয়ার দিকে এবং কিছুটা উপকূলবর্তী অঞ্চলে সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, রামন হারবার এদিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে। এই যে বাড়ছে বৃষ্টিগুলো এই এলাকাগুলিতে, তাই কোথাও কোথাও পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশেও এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে। তাই 11 তারিখের মধ্যে কিছুটা থাকবে এবং পরের দিকে দেখা যাচ্ছে আরও কিছুটা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এই এলাকার মধ্যে, হালকা মাঝারি করে। তবে আবারও বলে রাখবো, একটু বিক্ষিপ্তের মধ্যে থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। এই দুটো দিন দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতেই পারে, যেটা আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ বৃষ্টিপাত পূর্ব দিকে এলাকাতেও ছড়িয়ে যেতে পারে। এই যে রয়েছে, তাই প্রত্যেকটা জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এই সময়তে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদার দিকে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহীতেও বৃষ্টিপাত হতে পারে, এবং আলিপুরদুয়ার, কোচবিহারও পাওয়া যেতে পারে, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছুটা বিক্ষিপ্ত হবে পশ্চিমের দিকে জেলাগুলি এবং উত্তর ভাগে দক্ষিণবঙ্গে একটু মাঝারি ধরনের বা মাঝারি ভারীও হতে পারে। হালকা মাঝারি পাশাপাশি চান্স থাকছে 13 থেকে 14 তারিখের মধ্যে একটু কমবে, কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে সংলগ্ন আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশে কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত নিয়ে থাকতে হতে পারে। এবং এই সময়কার একটা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশে থাকতে পারে, তাই 13-14 তারিখের মধ্যেও কিছুটা বৃষ্টিপাত আমরা পাবো হালকা মাঝারি করে। 15-16 তারিখের দিকে আপাতত কিন্তু একটু কমের দিকে দেখা যাচ্ছে। আপাতত ওইটা থাক, আপাতত নতুন করে কোনো নিম্নচাপ বড় আকারে কিন্তু এই মুহূর্তে আসছে না, কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের এবং লো প্রেসার এরিয়া পর্যন্ত হতে পারে। এই রয়েছে আপাতত খবর। একটু পরিমাণটা দেখানোর চেষ্টা করি কি পরিমাণে আসছে। পরের 10 দিনে গেলে কিন্তু দেখুন, পরের 5 দিনে একটু মাপি, 5 দিনে মাপলে একটু কম রয়েছে, এখন 100 থেকে কাছাকাছি, 90 থেকে 100-র মধ্যে। যেটা আমরা 10 দিনে নিয়ে গেলে দেখবো যে আর একটু বেড়ে গেছে, সেটা কিন্তু 160, 70, 200-র আশেপাশে বিভিন্ন অংশ আছে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।